ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমান মহাপ্রভু রামকেলিতে এসেছেন। রাজা হুসেন শাহের কাছে খবর চলে গেছে, এত লোকের সংঘর্ষ। তাই মহাপ্রভু যে ভগবান তা বাদশার জ্ঞান হয়েছে। রাজা কহে, শুনো মোর মনে যেই লয়, সাক্ষাৎ ঈশ্বর ইহা নাহিক সংশয়। এত কই রাজা গেলা নিজ অভ্যন্তরে, তবে দবির খাস আইলা আপনার ঘরে। রূপসাই ঘরে আসি দুই ভাই যুকতি করিল, দবির খাস সাকর মল্লিক। সাকর মল্লিক সনাতন গোস্বাই কয়, দবির খাস রূপ গোস্বাই কয়। ঘরে দুজন যুক্তি করছে, তবু দেখিবারে চলে বেশ লুকাইয়া। সেসব বেশ লোকে লুকিয়ে দিয়ে মহাপ্রভুকে দর্শন করার জন্য চলছেন। অর্ধরাত্রে দুই ভাই আইলা প্রভুর স্থানে, প্রথমে মিলিলা নিত্যানন্দ হরিদাস স্থানে। নিত্যানন্দ হরিদাসের কাছে প্রথমে এসেছেন মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য। তারা দুইজন জানাইলা প্রভুর গোচরে, রূপ সাকর মল্লিক আইলা তোমা দেখিবারে। রূপ আর সাকর মল্লিক সনাতন, আর রূপ হচ্ছে দেবীর কাজ। মহাপ্রভুকে সংবাদ দিলেন যে তোমাকে দেখবার জন্য রূপ সাকর মল্লিক আসছেন। দুই গুচ্ছ তৃণ দুহে দর্শনে ধরিয়া, গলে বস্ত্র বাঁধি পড়ে দণ্ডবধ হইয়া। দৈন রোদন করে আনন্দে বিহল, প্রভু গায়ে উঠো উঠো হইল মঙ্গল। উঠি দুই ভাই তবে দন্তে তৃণ ধরি, দৈন করি স্তুতি করে করজোড় করি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, পতিত পাবন জয় জয় মহাশয়। নিজ জাতি নিজ সঙ্গী করি নিজ কাজ, তোমার অগ্রেতে বহু কহিতে বাসিলা আজ। যে সকল নিজ লোক নিজ জাতিতে জন্মিয়াছেন তাহাদের সঙ্গী এবং তাহাদের সেবারূপ নিজ কাজ করিয়া থাকি। পবিত্র কর্ণাটক ব্রাহ্মণ কুলে জাত, দৈনক্রমে তাদিশ উক্তি। জন্ম ত্রিবিধ, শুক্র সাবিতীয় দক্ষ। বৃত্ত বা স্বভাব নিজ স্বর্গে নিজ হয়। ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ সেবী করি ম্লেচ্ছ কর্ম, গো ব্রাহ্মণ দই সঙ্গে আমার সঙ্গম। ব্রহ্মবৃত্তি রহিত নিজ জাতি এর নিজ শূদ্রবৃত্তির গ্রহণ হেতু তজ্জাতীয়তা। নিজ জাতির সঙ্গে সদা নিজ ব্যবহার, এই হেতু নিজ জাত্যাধিক উক্তি তার। এসে বলেছেন। মত্তুল্য নাস্তি পাপাত্মা নাপরাধী চ কশ্চন, পরিহারে অপি লজ্জামে কিংব্রুবে পুরুষোত্তম। আমার নেই পাপী নাই, আমার নেই অপরাধীও নাই, হে পুরুষোত্তম। মৎকৃত পাপ ও অপরাধের উল্লেখ করিয়া পরিহারে চেষ্টা করিতেও আমার লজ্জা হইতেছে। পতিত পাবন হেতু তোমার অবতার, আমাবই জগতে পতিত নাহি আর। পতিতকে উদ্ধার করার জন্য আপনি এসেছেন, আমার থেকে আর বেশি পতিত কেউ নয়। জগাই মাধাই দুই করিলে উদ্ধার, তাহা উদ্ধারিতে শ্রম নহিল তোমার। ব্রাহ্মণ জাতি তারা নবদ্রে ঘর,
নিজ সেবা নাহি করে, নিজ সেবা নাহি করে, নহে নিচের কুরপর। জগাই মাধাইকে উদ্ধার করিতে আপনার অধিক শ্রম হয় নাই। আমরা ততোধিক অধম, আমাদিগকে উদ্ধার করাই বিশেষ কার্য। জগাই মাধাই অপতিত ব্রাহ্মণ জাতি ছিল এবং মহাতীর্থ নবদ্বীপে তাহাদের বাস। আমাদের ন্যায় তাহারা কখনো নিঃসেবা করে নাই। তাহারা নিজ লোকের কুরপর ছিল না, অর্থাৎ নিজ লোকের দ্বারা পালিত হয় নাই। তাহারা কেবল পাপাচারী ছিল মাত্র। পাপ সকল তোমার নামাভাসেই দগ্ধ হয়। তাহারা তোমার নাম লইয়া তোমাকে নিন্দা করিয়াছিল বলিয়া সেই নামই তাহাদের পাপ মুক্তির কারণ হইল। জগাই মাধাই হইতে কোটি কোটি গুণ, অধম পতিত পাপী আমি দুইজন। জগাই মাধাই থেকেই আমরা পাপী বেশি। মৃচ্ছ জাতি মৃচ্ছ সঙ্গী করি মৃচ্ছ কর্ম, গো ব্রাহ্মণ দুই সঙ্গী আমার সঙ্গম। মৃচ্ছ দুই প্রকার, অর্থাৎ জন্ম দ্বারা মৃচ্ছ ও সঙ্গ দ্বারা মৃচ্ছ। জন্ম হইতে যে মৃচ্ছ হয় আমরা সেই রূপ মৃচ্ছ সঙ্গী। পতিত হইয়া অনেক মৃচ্ছ ব্যবহার করিয়াছি। বিশেষত গো ব্রাহ্মণদয়ী যে সকল মৃচ্ছ তাহাদের সহিত আমাদের সঙ্গ। মোর কর্ম মোর হাতে গলায় বাঁধিয়া, কুবিষয়ে বিষ্ঠা গর্তে দিয়াছে ফেলিয়া। মোর কর্ম মোর হাতে গলায় বাঁধিয়া, আমা উদ্ধারিতে বলি নাহি ত্রিভুবনে। পতিত পাবন তুমি সবে তোমা বিনে, আমা উদ্ধারিয়া যদি রাখনি জবল। পতিত পাবন নাম তবে সে সবল। সত্য এক বাত কহ শুনো দয়াময়, মো বিনু দয়াল পাত্র জগতে না হয়। মোরে দয়া করি কর সদয়া সফল, অখিল ব্রহ্মাণ্ড দেখুক তোমার দয়ার বল। আমাদের উদ্ধার করুন, ব্রহ্মাণ্ড দেখবে যে তোমার কি কৃপা। ন মৃষা পরমার্থমেব মে সিনু বিজ্ঞাপন মে কগমগ্রত। যদি মে ন দয়িষ্যতে তদা দয়নীয়ন্তস্তব নাথ দুর্লভ। আপনার নিকট আমি একটি বিজ্ঞাপন করিতেছি, তাহা কিছুমাত্র মিথ্যা নয়, পরমার্থ পরিপূর্ণ। তাহা এই যে যদি আমার প্রতি দয়া না করো, তাহলে হে নাথ আপনার উপযুক্ত দয়াপত্র আর কোথাও পাইবেন। আর দয়াপত্র কোথায় পাইবেন? আপনি অযোগ্য দেখি মনে পায় রূপ, তথাপি তোমার গুণে উপজয় রূপ। আপনি অযোগ্য দেখি মনে পায় ক্ষোভ, তথাপি তোমার গুণে উপজয় লোভ। বামন হইয়া চাঁদ ধরিতে ইচ্ছা করে, তৈছে মোর এই বাঞ্ছা উঠে অন্তরে। ভবন্ত মে বানু চরণ নিরন্তর, প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর। কদাম ঐকান্তিক নৃত্য কিঙ্কর, প্রহর্ষি স্বামী স্বনাথ জীবিতম। আপনার নিরন্তর সেবা দ্বারা করল মনোরথ নিঃশেষিত হইয়া প্রশান্তভাবে আমি কবে আপনার নিত্য কিঙ্কর বলিয়া দাস জীবনের সহিত আনন্দে প্রফুল্ল হইব। তোমার হৃদয় আমি জানি পত্রিদ্বারে, তোমা শিখাইতে শ্লোক করিনু বারে বারে।
পরব্বসনী নারী ব্যগ্রাপি গৃহকর্মসু তদেব সাধয়ত্যন্ত তদেব আস্বাদয়ত্যন্ত নবসঙ্গরসায়নম। পরপুরুষানুরক্ত রমণী গৃহকর্ম সকলকে ব্যগ্র থাকিয়াও অন্তঃকরণে নূতন সঙ্গরস আস্বাদন করিতে থাকে। গৌর নিকট আসিতে নাহি মোর প্রয়োজন, তোমা দুহা দেখিতে মোর ইহা আগমন। এই মোর মনের কথা কেহ নাই জানে, সবে বলে কেন আইলা রামকেলি গ্রামে। ভালো হইল দুই ভাই আইলা মোর স্থানে, ঘরে যাহ ভয় কিছু না করিও মনে। জন্মে জন্মে তুমি দুই কিঙ্কর আমার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে সেবা। এত বলি দুহার শিরে ধরিল দুই হাত, দুই ভাই ধরি প্রভুর পদ নিল মাথে। ভালো হইল দুই ভাই আইলা মোর স্থানে, ঘরে যাও ভয় কিছু না করিয়া মনে। জন্মে জন্মে তুমি দুই কিঙ্কর আমার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এত বলি দুহার শিরে ধরিল দুই হাতে, দুই ভাই ধরি প্রভুর পদ নিল মাথে। দোহা আলিঙ্গিয়া প্রভু বলিল ভক্তগণে, সবে কৃপা করি উদ্ধার এই দুই জনে। সবাই একে কৃপা করো, ভক্তগণকে বলছেন মহাপ্রভু। দুইজনে প্রভুর কৃপা দেখি ভক্তগণে, হরি হরি বলে সবে আনন্দিত মনে। নিত্যানন্দ হরিদাস শ্রীবাস গদাধর মুকুন্দ জগদানন্দ মুরারি বক্রেশ্বর, সবার চরণে ধরি পড়ে দুই ভাই, সবে বলে ধন্য তুমি পাইলে গোসাই। সব পাশ আজ্ঞা মাগি চরণ সময়, প্রভুপদে কহে কিছু করিয়া বিনয়। ইহা হইতে চলো প্রভু ইহা নাহি কাজ, যদ্যপি তোমারে ভক্তি করে গৌররাজ। তথাপি যবন জাতি না করিও প্রীতি, তীর্থযাত্রায় এ সংঘট ভালো নহে রীতি। যার সঙ্গে চলে এই শ্লোক লক্ষ কোটি, হৃদয়ন যাইবার এ নহে পরিবাটি। যদ্যপি বস্তুত প্রভুর কিছু নাই ভয়, তথাপি লৌকিক লীলা লোকচেষ্টাময়। এত বলি চরণ বন্দি গেলা দুইজন, প্রভুর সেই গ্রাম হইতে চলিতে হইল মন। প্রাতঃকালে চলিয়া আইলা কানাই নার্সারা, দেখিল সকল তাহা কৃষ্ণ চরিত্র হয়। রাতে চলিয়া আইলা কানাইয়ের নাটশালা, দেখি সকল তাহা কৃষ্ণ চরিত্র লীলা। সেই রাতে প্রভু তাহা চিনতে মনে মন, সঙ্গে সংগঠ্য ভালো লয়ে বলে সনাতন। মথুরা যাইব আমি এত লোক সঙ্গে, কিছু সুখ না হইবে হবে রসভঙ্গে। একাকী যাইব কিংবা সঙ্গে একজন, তবে সে সবয়ে বৃন্দাবনের গমন। এত চিন্তি প্রাতকালে গঙ্গা স্নান করি, নীলাচলে যাব বলি চলিলা গৌর হরি। এই মতো চলি চলি আইলা শান্তিপুরে, দিন 5-7 রহিলা আচার্যের ঘরে। 3-5-7 শশীদেবী আসি তারে কইল নমস্কার, 7 দিন তার ঠাই ভিক্ষা। তাঁর আজ্ঞা লইয়া পুনঃ করিলা গমনে, বিনয় করিয়া বিদায় দিল ভক্তগণে। যেন দুই সঙ্গে আমি যাব লীলাজলে, আমারে মিলিবা আসি রথযাত্রা কালে।
বলভদ্র ভট্টাচার্য আর পণ্ডিত দামোদর দুজন সঙ্গে প্রভু আইলা নীলাচল। দিন কত রহি তাহা চলিলা বৃন্দাবন, লুকাইয়া চলিল রাত্রে না জানে কোনজন। বলভদ্র ভট্টাচার্য রহে মাত্র সঙ্গে, ঝাড়িকণ্ড পথে কাশি আইলা নানা রঙ্গে। দিন চারি কাশিতে রহি গেলা বৃন্দাবন, মথুরা দেখিয়া দেখে দ্বাদশ বন কানন। লীলাস্থল দেখিবে হীরা বেশিত অস্থি, বলভদ্র কইল তারে মুখবাস বাহির। কৃষ্ণ চরিত্র লীলা। তৎকালে গৌড়ের অনেক অনেক স্থানে কানে নাটশালা বলিয়া একটি স্থানের ব্যবস্থা ছিল। গৌড়ের সন্নিকটে যে কানে নাটশালা, তথায় কৃষ্ণলীলা নানাবিধ চিত্রবর্ণন দেখিলেন। গঙ্গা তীরের পথে লইয়া প্রয়াগে আইলা, শ্রীরূপ ঘুরে আসি তথায় মিলিলা। মহাপ্রভু প্রয়াগে এলেন, রূপসাই সেখানে মিলিত হলেন। শ্রীরূপে শিক্ষা করাই পাঠান বৃন্দাবন, আপনে করিলা বারাণসী আগমন। রূপসাইকে বৃন্দাবন পাঠালেন আর মহাপ্রভু নিজে বারাণসীতে এলেন। কাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভয়ে বসে পতিতানাং পাবনে বৈষ্ণবে নমঃ।